আমরা যারা ছাদ বাগান করি সকলেই জবা গাছ প্রচুর পছন্দ করি। তার মধ্যে দেশি জবা, হাইব্রিড জবা সব জবাই থাকে। দেশি জবা গাছ গরমকালে ফুল ফোটে প্রচুর পরিমাণে। গরমকালে কিন্তু হাইব্রিড জবা গাছে সেইভাবে ফুল হয় না। হাইব্রিড জবায় শীতকালে ফুল ফোটে। তাই যার যার বাগানে হাইব্রিড জবা গাছ আছে এই সময় কিন্তু কিছু করণীয় কাজ আছে, দেখে আপনাদের সেই কাজগুলো করে দিতে হবে। আর গাছটিকে সুন্দরভাবে শীতে ফুল পাওয়ার জন্য গাছটিকে রেডি করে নিতে হবে। আপনার গাছটি যদি রুট বাউন্ড হয়ে থাকে হাইব্রিড জবা গাছ, তাহলে সেটাকে এখন রিপোর্ট করে দিন। আর যদি সেটা না হয় তাহলে কোনো খাবার তৈরি করে, একটি মিক্সড খাবার তৈরি করে দিয়ে দিন। তাহলে কিন্তু গাছটি আপনার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আজকে আমি যে গাছটি দেখাচ্ছি এই গাছটিকে রুট বাউন্ড হয়ে গেছে, এই গাছটি আমি রিপোর্ট করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন মাটি তৈরি করে এটাকে রিপোর্ট করব। আমি প্রথমে নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল। এটা নর্মাল গার্ডেন সয়েল, এর সঙ্গে খানিকটা বালি মিশিয়ে আমি একটু ঝুরঝুরে করে নিয়েছি। আর নিলাম এটা হচ্ছে গোবর সার 2 মুঠো। আর নিলাম এটা কলার খোসা শুকনো করে রাখা, ছোট টুকরো করে কেটে রাখা, সেটাকে নিলাম। আর নেব, এবার আমি একে একে এই জবা গাছে যে যে খাবার লাগে সমস্ত কিছুই কিন্তু দেব। আর এইভাবে কিন্তু যেহেতু সামনে ফুল ফুটবে তাই গাছের সমস্ত রকম চাহিদা পূরণ করে দিতে হবে। এটা নিলাম আমি ডিমের খোসার গুঁড়ো, এর বদলে আপনারা হাড় গুঁড়ো নিতে পারেন যদি আপনার কাছে থাকে, আমার কাছে আপাতত নেই। এবার নিলাম চায়ের পাতা। আমি এখানে 2টো গাছ রিপোর্ট করব, তার জন্য মাটি নিয়েছি। আর নেব এটা নিম খোল। এবার নেব ইপসাম সল্ট। আর নেব এটা আমি জিয়ার দানা। যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু সবই আপনারা যেসব দোকানে চাষের সার, মানে চাষের সরঞ্জাম পাওয়া যায়, যেমন সার, এইসব ওষুধ পাওয়া যায়, সেখানে সমস্ত কিছুই পাওয়া যায়। আমি সেখান থেকে এনেছি। জিয়ার দানা নিলাম। আর নেব আরো কিছু কিছু জিনিস নেব, সেগুলো আপনাদের দেখাচ্ছি। দিয়ে একটি পারফেক্ট মাটি তৈরি করে 2টো গাছ আমি আজকে রিপোর্ট করব। আর নেব এখানে কয়েক দানা ডিএপি। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি 2-3 দিন রেখে দেব। তারপর আমি এই মাটিটা দিয়ে কিন্তু গাছটা বসাবো। কারণ এগুলো যখন মিশবে তখন মাটিটা গরম হয়ে যেতে পারে, তাই সে কারণে আমি সঙ্গে সঙ্গে এটাকে বসাবো না, 2-3 দিন এইভাবে রেখে দেবো। সমস্ত রকম খাবার যেহেতু দেওয়া আছে, আমি 2-3 দিন রেখে তারপরে এটাতে বসাবো। ভালো মতন মিশিয়ে এটাকে রেখে দিতে হবে। আর যাদের যাদের গাছ রুট বাউন্ড হয়ে গেছে আপনারা কিন্তু এই সময়টায় রিপোর্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে শীতে ফুল ফুটবে। এবার আমি দেখুন 3-4 দিন পরে এটাকে আমি বসাবো আজকে। এটা আমি একটু, যে টবে ছিল গাছটা তার থেকে একটু বড় টব নিয়েছি, কারণ একদমই ছোট একটা টবে ছিল আর তার মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে। যেহেতু জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, সেই কারণে সেটাকে আমি এখন তুলে একটু বড় জায়গায় বসাবো। প্রথমে নিচের দিকে যে ছিদ্রগুলো থাকে তার উপর টব ভাঙা দিয়ে নিলাম। দিয়ে এবার নিচের দিকে একটু মাটি দিয়ে দিলাম, যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই গাছটাকে তুলে আমি শিকড় কাটাই ছাটাই তেমন কিছু করব না, শুধু সেইভাবেই ওই টবে বসিয়ে দিয়ে চারদিক দিয়ে মাটি দিয়ে দেবো। কারণ এই টবটা অনেকটাই বড়, আগে যে টব ছিল তার থেকে অনেকটাই বড়, তাই শিকড় কাটাই ছাটাই না করলেও হবে। আর যদি আপনারা সেই টবেই বসান, মানে যে টবে আপনার আছে সেই টবেই বসান, তখন আপনারা একটু শিকড় কাটাই ছাটাই করে দেবেন। আমার ওটা ছিল একদমই ছোট একটা টব, 5 ইঞ্চি টব। এটা আমি একটু বড় টবে বসিয়ে দিচ্ছি, এটা 8 ইঞ্চি টব, যে কারণে আমার আর শিকড় কাটাই ছাটাই করতে হবে না। এইভাবে আমি 2টো গাছ কিন্তু রিপোর্ট করে নিলাম। আর 2টো গাছে এখন ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। আর তারপরে এটাকে প্রথমে সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবো, তারপর সারাদিন রোদ্দুর পায় সেই রকম জায়গায় দিয়ে দিলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে শীতে ফুল